আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটা খুবই মর্মান্তিক বিষয় যেটা হলো যে আমরা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিভাবে আল্লাহকে ভুলে যাই। ধরেন এটা একটা পুকুর, যে প্রথম যখন মসজিদটা করা হয়, এটা হলো মসজিদ। তো এই মসজিদ করার সময় প্রথম ধরেন কিছুই ছিল না, শুধু খড়কুটা দিয়ে করা হলো। মানুষের কষ্ট হচ্ছে, মসজিদ আস্তে আস্তে উন্নতি লাভ করছে, মুসল্লিদের সুবিধার্থে মসজিদ করা হলো, ঢেলনা দেওয়া হলো। এরপরে চিন্তা করলো তাদের এখানে উজু করতো, এটা ডিরেক্টলি নেমে উজু করতো, কেউ পড়ে যেত। তারপর তাদের সুবিধার্থে কষ্ট হবে মুসল্লির। তারপর আবার ঘাটলা করলো। হ্যাঁ, ঘাটলা কত সুন্দর করছে। আপনার মনে করেন দুইটা ঘাটলা করছে, ঘাটলা করার পরে এখানে সিঁড়ি দিছে অনেকগুলো। হ্যাঁ, তাদের ঘাটলায় সেই উজু করতেও কষ্ট হয়, মাজা নিচু করতে হয়। কি করা যেতে হবে এখন, কি করতে হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার কি করলো, তাদের জন্য মোটরের ব্যবস্থা করা হলো, যাতে করে তারা চাপ দিলেই উজু করতে পারে। হ্যাঁ, বসারও জায়গা করে দিল সবার জন্য। আবার দেখা গেছে বাড়ি থেকে আসবে, জরুরত করবে, না সেটাও এত কষ্ট হবে কিভাবে। আবার ওয়াশরুম করে দিল, সেই ওয়াশরুমের উপরে আবার টাঙ্কির ব্যবস্থা করে দিল। হ্যাঁ, তাতেও হচ্ছে না, এদিকে কলও করে দিল, কেউ ব্যবহার করবে কল, কেউ উজু করবে। এদিকে এমন কিছু করতে করতে সবাই ভাবলো যে না, মুসল্লির সংখ্যা মোটামুটি ভালোই হবে। না, মুসল্লির সংখ্যা বাড়ে ঠিক আছে, কিন্তু প্রকৃত মুসল্লির সংখ্যা বাড়ে না। যেই হিসাবে জনসংখ্যা আছে একটা সমাজে, সেই হিসাবে তো মুসল্লি বাড়ার কথা আরও বেশি। মসজিদ তো তিনতলা হওয়ার কথা। এখন দেখেন যে গরমকালে কষ্ট হবে, এই জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে। কয়টা ফ্যান! ছোট্ট একটা মসজিদে কতগুলো ফ্যান দেওয়া আছে। এখন এই গরম থেকে বাঁচার জন্য আবার কি করতেছে, অনেক গরম লাগতেছে, কি করতে হবে, এখন আবার টাইলসের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মুসল্লিদের সুবিধার্থে আবার টাইলসের ব্যবস্থা করা হলো। সবাই টাইলসের ব্যবস্থা আছে, উপরে ফ্যান ঝুলতেছে, কত সুন্দর। মুসল্লি আসবে, আল্লাহর ঘরে নামাজ পড়বে। হ্যাঁ, আবার যদি শীত আসে তখন কি করতে হবে, আবার এই যে এগুলো বিছাতে হবে, তা না হলে মুসল্লিরা কষ্ট পাবে। আবার দেখা গেছে কত সুন্দর করে বিছানো হলো, আবার কষ্ট। এটা তো আমি শুধুমাত্র বললাম গ্রামের ক্ষেত্রে, কিন্তু যখন আপনি এই জিনিসটা শহরের ক্ষেত্রে চিন্তা করবেন, তখন দেখবেন যে এটা আরও মারাত্মক। যে তখন দেখবেন যে এসিতে ভরা মসজিদে, এদিকে একটা, তারপর হলো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এখানেও একটা থাকে, এখানেও একটা থাকে। তার এখন আমার প্রশ্নটা হলো, এত কিছু করার পরেও সেই হিসাবে হওয়ার কথা ছিল, মানে মসজিদ ভরপুর, মানে পুরো মুসল্লি ভরপুর থাকবে, এলাকার সবাই নামাজ পড়বে। কিন্তু দেখেন আপনি যে এত সুবিধা দেওয়ার পরেও মুসল্লির সংখ্যা কিন্তু আনুপাতিক হারে বাড়ছে না, মুসল্লির সংখ্যা কিন্তু ঠিকই কমে যাচ্ছে। মুসল্লি কয়জন হচ্ছে, একটা ফ্যামিলি থেকে আপনি দেখেন একজনও আসে কি না। এমনও ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে কেউই নামাজ পড়ে না। তাহলে আপনি কি ভাবছেন যে মুসল্লির সংখ্যা বাড়ছে? আপনার ঘাটলার ব্যবস্থা হয়ে গেল, তারপর উজুখানার ব্যবস্থা হয়ে গেল, তারপর মসজিদে ভালো থাকার জন্য এই যে টাইলসের ব্যবস্থা হয়ে গেল, আবার শীতে কষ্ট পাবে এই জন্য মাদুরের ব্যবস্থা হয়ে গেল। এই এত সুবিধার জন্য, এটা তো গ্রামের কথা বললাম, সেই আগেই বললাম, তাহলে শহরের কি অবস্থা। এই জন্য আপনি কি ভাবছেন আপনাকে আল্লাহ এসবের জন্য জিজ্ঞেস করবে না? আপনি কেন নামাজ পড়েন নাই, আপনি কেন আল্লাহর ঘরে আল্লাহর আজান শুনে আসেন নাই, মুয়াজ্জিনের ডাকা সাড়া দেন নাই? এটা তো হলো, এই কথা বললাম এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময়ে মানুষ কিভাবে নামাজ পড়তেন, কত কষ্ট করেই নামাজ পড়তেন। তখন উজুর ব্যবস্থা ছিল না, গোসলের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, তারপর কাফেরদের আতঙ্ক ছিল। তারপর দেখা গেছে আপনার যেটাকে বলা হয় যে মসজিদের অবস্থা ভালো ছিল না, সেজদা দিলে সেখানে সেখানে মাথায় ময়লা লাগতো। তাহলে এত কষ্টের ভিতরেও কিন্তু তারা নামাজ পড়ছে, আর আমরা এত সুবিধার ভিতরেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে কিনা। আল্লাহ তাআলা, ভিডিওটা যারা দেখবে আশা করি সবাই অন্তত দিনে একবার হলো আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়বে, সেই কামনাই করি। মসজিদে কথা বললাম, প্রয়োজন সাপেক্ষে, আল্লাহ মাফ করে দিক, আল্লাহর কাছে মাফ চাই। আর সকল বিশ্বজাহানের মুসলিমের জন্য দোয়া করি। আর হলো আল্লাহর পথে আসার জন্য সকলের কাছে
সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, হেদায়েত কামনা করি। আসসালামু আলাইকুম।